আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। এই মাছগুলো কি মাছ? মাছগুলোর নাম জানি না, আপনারা অবশ্য জানলে কমেন্ট করে জানাবেন। মাছগুলো দেখতে অনেক সুন্দর, এই জন্য মাছগুলো নিয়ে এসেছি। কেমন খেতে হবে তা জানি না, কিন্তু দেখতে অনেক সুন্দর। আমাদের কাছে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে এবং মাছটার কি নাম যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে কিছু সার্দিনিয়া মাছও নিয়ে নিয়েছি। এখন এখানে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, ধনে আর জিরে হাফ চামচ করে, লাল মরিচের গুঁড়ো পরিমাণ মতো। আর এটা মাছের মিক্সড মশলা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। মাছটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর মাছ এটা। আমার ছোট মেয়ে এই মাছটা দেখলে মাছটার নাম সুন্দরী রাখতো। অনেক সুন্দর মাছ এটা। মশলা মাখানো হয়ে গেছে, তাহলে দেখুন চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিব। এটা আমি সানফ্লাওয়ার তেল দিলাম। এখন আমি মাছগুলো আগে ভেজে নেব। মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে নেব। সব মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। দেখুন সার্দিনিয়া মাছটাও ভাজা হয়ে গেছে। সব মাছগুলো আমি তুলে নেব। সব তুলে নিয়েছি। দেখুন সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি।
সাথে শুকনো মরিচ ভেজে নিয়েছি, মাছের সাথে দারুণ লাগবে। এভাবে খেয়ে দেখবেন, যখন বেরেস্তা করবেন সাথে একটু শুকনো মরিচ ভেজে নেবেন, গরম ভাতের সাথে কি রুটির সাথে খুবই ভালো লাগবে। কাঁচামরিচটা দিয়ে দিলাম। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, অনেক ভালো লাগবে। ভাত দিয়ে খান, রুটি, পরোটা, আপনাদের যেভাবে ভালো লাগে এইভাবে মাছ ভেজে গরম গরম খেয়ে দেখবেন, দারুণ লাগবে। তো মাছ ভাজাটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কি মাছ, কেমন লাগবে জানি না এখন পর্যন্ত, খুব সুন্দর দেখতে, এই জন্য নিয়ে আসছি। খেতে কেমন লাগবে জানি না, আপনারা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মাছটার নাম কি তাও জানি না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইভাবে বাড়িতে মাছ ভাজা খেয়ে, গরম গরম মাছ ভাজা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের এগিয়ে নিয়ে যাবেন, আমাদের সঙ্গে থাকবেন সব সময়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।